পরে যে সম্মেলনটা হচ্ছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এই বেলটা কিন্তু জামাতের উর্বর ভূমি হিসেবে দেখা হয় সারা দেশের মধ্যে, সবাই আলাদা হয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো সেখানে আপনি বলছেন যে লক্ষাধিক মানুষ হবে, এটার কোনো সন্দেহ আমরা নাই। কিন্তু আমার যে প্রশ্নটা, এতদিন পরে সম্মেলন, জামাতের যিনি আমির আছেন তিনি দেশব্যাপী এত পপুলার এবং এই পপুলারিটি পাচ্ছেন তিনি, আপনারা আসলে তার এই সমাবেশ থেকে কি ধরনের বক্তব্য বা কি ধরনের প্রত্যাশা করছেন? পাশাপাশি এখন আপনারা কি প্রত্যাশা করছেন আমাদের প্রতি উনি বক্তব্য দিচ্ছেন, কর্মীরা কি ধরনের উজ্জীবিত হবে, পাশাপাশি আপনাদের কাছে কি ধরনের গাইডলাইন আসতে পারে? যদি শুধু আপনি যে কথাটা বললেন এটা নয়, গোটা দেশের মানুষ নতুন ভাবে উজ্জীবিত হয়েছে, তারা এই আমরা 71 সালের স্বাধীনতা যুদ্ধ যে কারণে সংঘটিত হয়েছিল বা স্বাধীনতা, যে পাকিস্তানি শোষকদের জুলুম, নির্যাতন, বৈষম্য ইত্যাদি, এই যে মানে স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও 53 বছর পার হয়েছে, মানুষ মানে শাসন, শোষণ, জুলুম, নিপীড়ন থেকে বাঁচতে পারে না। এক সময় এক স্টাইলে মানুষের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বিগত 16-17টি বছর যে জুলুম, নির্যাতন করা হয়েছে এগুলো আপনাদের সামনে আছে। কিভাবে আয়নাঘর, গুম, খুন, ক্রসফায়ার, রিমান্ড, মানে কোনো কারণ ছাড়াই, ঘটনা ছাড়াই গায়েবী মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় ভরে রাখা, এগুলো আপনাদের কাছে আছে। মানুষ এগুলো জানে। এখনকার মানুষ গ্রাম বলে না, যাই বলে না কেন, সবাই এই সব সম্পর্কে ওয়াকিবহাল এবং জানে। মানুষের মধ্যে 36 জুলাই পরে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 5ই আগস্ট, তারপরে মানুষ নতুন ভাবে একটা আশা আকাঙ্ক্ষা পোষণ করছে। আমিরে জামাতের বক্তব্যটা আমি মনে করি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণের বা তাদের চাহিদা বা তাদের পূরণের সহায়ক ভূমিকা পালন করেছে এবং অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে। এই কারণে মানুষ আমিরে জামাতের বক্তব্যে উজ্জীবিত হচ্ছে। আমি আশা করি রাজশাহীর ময়দানেও তিনি এখানকার রাজশাহীর জনগণের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন মূলক বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাবেন কোনো গাড়ি রাজশাহীর বাইরে থেকে আসবে না, শুধু জেলা এবং মহানগর। ফেব্রুয়ারির প্রথম দিকেই চাপাই হবে, নওগাঁ হবে, নাটোর হয়ে গেছে 3 তারিখে। এটা বিভাগের সমাবেশ নয় বা বিভাগের সম্মেলন নয়, এটা আমাদের কর্মী সম্মেলন, জনসভা নয় বা সমাবেশও নয়, কর্মী সম্মেলন। একান্তই রাজশাহী জেলা এবং মহানগরীর কর্মীরাই এখানে যোগদান করবে।